আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয়, হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করার ঘোষণা এনসিপি। এবং তেলবাজি আর রাজনৈতিক কর্মীর মতো আচরণ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে সাবেক আইজিপি নুরুল হুদা। বন্ধ করতে হবে রাজনৈতিক লেজুর বৃত্তি, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারো মতে যেন বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা তৈরি না হয়, তা নিশ্চিতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে সংঘাত তৈরির চেষ্টা করছে। বলেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যাবে না। ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে নির্বাচিত সরকার প্রয়োজন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক জনতার ঢল। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশ শুরুর আগেই জনস্রোতে রূপ নেয় কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত পুরো রাস্তা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও তার আশপাশ। সমাবেশে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, শ্রমিক জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত সরকার। নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির অপরাধ, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তার নির্দলীয় নির্বাচন করতে সক্ষম হবে। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের উপর। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে শ্রমিকদের সাথে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দুর্দশা লাঘবে নির্বাচিত সরকারের বিকল্প নেই। জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে দেয়া জনস্বার্থ বিরোধী দাবি করে তারেক রহমান বলেন,
এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে বিএনপি নেতারা বললেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার, পাশাপাশি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার। সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্য, মালিক শ্রমিক পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আর আমরা বিশ্বাস করি শ্রম মন্ত্রণালয়ের কাজে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এবছর মে দিবসের এই স্লোগান লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্লোগানে ঐক্য গড়ার চেতনাকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিমান্ড উঠেছে যে শ্রমিকদের অল্প মূল্যে রেশন দেওয়ার কথা। আমি আশা করি প্রধান উপদেষ্টার সম্মতিতে আমরা হয়তো এই বছরের মধ্যে কিছু একটা করতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে 2006 সালের শ্রম আইন সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন, ছুটি, বীমা এবং পেনশন সহ কমিশনের দেয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। শ্রমিক মালিক পরস্পর আস্থার সম্পর্ক তৈরিতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী হতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক তুলে দেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে এর অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরের জামায়াত। রিপোর্ট আদিম সজীবের। বেতন মজুরির দাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়ার কথা বলে ইসলাম, কিন্তু তা বাস্তবে দেখা যায় কতটা? ইসলামী আদর্শের বিশ্বাসীদের এমন প্রশ্ন বহু বছরের। দেশে শ্রম আইন আছে, বিধান আছে অধিকার নিশ্চিতের, কিন্তু হয় কি এমন নানা প্রশ্নের উত্তর মেলে জামাত নেতাদের বক্তব্যে। তাদের মতে নারী কিংবা পুরুষ শ্রমিকের মানবিক জীবন নিশ্চিতে ইসলামী রাষ্ট্র আর শ্রমনীতির নেই বিকল্প। রাষ্ট্র যদি বাতিলার তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। আপনি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব
শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। শ্রমিক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলাম তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ক্ষমতায় গেলে নারীরা যে কোনো সময়ের চেয়েও যথাযথ সম্মান পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিকদের অমানবিক জীবনের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে নারীদের ইবাদতের যথাযথ ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে বিশাল এই শ্রমিক সমাবেশ করেছে জামাত ইসলামী। কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি নয়, নির্ধারিত সময়ে নিয়মিত বেতন এবং উৎসব ভাতার দাবিতে এদিন মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হাজারো কর্মী সমর্থক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এমন যদি হতো। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ফলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন দলটি। বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং আয়োজিত এক আলোচনা সভায় এনসিপি নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করবে দলটি। রিপোর্ট করছেন মাজারুল হক মুহাজির। মে দিবসের আহ্বান ও 24-এর গণঅভ্যুত্থানের প্রেরণায় নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্সা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং। আলোচনায় শ্রমিকদের ওপর সকল ঘৃণা অবজ্ঞা দূর করার তাগিদ দেন এনসিপি নেতারা। এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের, সে যেই কাজই করুক না কেন, একটা জাতীয় তথ্য ভান্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন। এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচন ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। এ সময় প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে নিজেদের পরিকল্পনার কথাও জানায় দলটি। যেসব রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, সাংবাদিক যারা শ্রমিক ভাইয়েরা রয়েছে তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ, তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে, সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে এসেছিল, এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন ব্যবস্থা পাঠ্যপুস্তকে তুলে ধরার আহ্বানও জানানো হয় আলোচনা সভায়। ফেসিবাদী ব্যবস্থা শ্রমিক শ্রেণীর, শ্রমিক অঙ্গনে এবং শ্রমিক সেক্টরে আরো বেশি পরিমাণ জর্জরিত। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেয়া থাকার পরও কেন নির্বাচন দিতে কেন দেরি করা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে রাখাইনে মানবিক করিডোর দেওয়া কার সিদ্ধান্ত, কার স্বার্থে, তাও দেশের জনগণকে জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে এবং আরও লাখো শ্রমিক বেকার হওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
শ্রমিকদের কর্মসংস্থান করার দাবি জানান তিনি। জিএম কাদের আরও বলেন, এই সরকারের দ্বারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না, সংস্কার করবে জনগণের নির্বাচিত সরকার। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। মে দিবসে রাজধানী ঢাকা যেন পরিণত হয় দাবি আদায়ের নগরীতে। জাতীয় প্রেস ক্লাব পল্টন জুড়ে মেহনতি মানুষের ঢল, মিছিলে আর স্লোগানে তুলে ধরেন বঞ্চনা আর বৈষম্যের দুঃখগাথা। এ সময় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ন্যূনতম মজুরি, যথাসময়ে বেতন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত সহ শ্রমিকদের স্বার্থবিরোধী আইন বাতিলের দাবি জানানো হয়। এদিকে নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হলেও শহর পেরুলেই দেখা মেলে ভিন্ন চিত্র। যে লক্ষ্যে পালিত হয় দিবসটি, তার কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। প্রতিদিনের মতো তারা ব্যস্ত বেঁচে থাকার লড়াই সংগ্রামে। কৃষক, ইটভাটার, নারী শ্রমিক, কাঠমিস্ত্রি কিংবা ভ্যান চালক সবাই নিজের মতো করে ভাবেন দেশ ও সমাজ নিয়ে। এমদাদুল হকের ক্যামেরায় মাজহারুল হক মুয়াজিরের আরেকটি রিপোর্ট। এই মাটিতেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প। বদলের পথটা সহজ নয়, কিন্তু এই মাটি জানে বীজ বোনা মানেই নতুন ভোরের সম্ভাবনা। এখানে কোনো মিছিল নেই, আছে নিরন্তর এক সংগ্রাম, যে গল্পটা অজানা নয় কারোরই। আমরা একটা ইয়ং জেনারেশন, এই দল একটা সামনে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আশা এটাই, আর বেশি কিছু আমাদের আশা নাই। এটা আমি ভোট দেবো, আমি আগে আমি ভোট দেবো, আমার বাবা ব্যক্তিগত ভোট দেবো, আমার মনের মতন দল যদি হয় ভোট দেবো, তাহলে নেবো। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের অধিকার আদায়ে যে আন্দোলন হয়েছিল তা আমাদের দেশে পালিত হয় শ্রদ্ধা ভরেই, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়েছে কতটা? কিংবা বৈষম্য বিলোপের দাবিতে দুনিয়া কাঁপানো 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন আছেন আমাদের শ্রমিকরা? 1000 টাকা কামাই করে 1000 টাকা শেষ। একটা লোকের তো দিন 500 টাকা 600 টাকা, তার খরচ হয় তোমার ধরেন 800 টাকা 1000 টাকা। এই দিন মজুরি তো কষ্ট না, প্রচুর কষ্ট। সবাই কাজ কাম করে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই দেশের কাছে চাওয়া। মানে করেন কোনোদিন 900 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা, কোনোদিন 600 টাকা। আমরা টাকাটা ঠিক মতন পাই, আমরা আর কি সময় দরকার নেই, আমরা ভালো থাকি, জীবন বেঁচে থাকি। এখন অনেক শ্রমিক তার প্রাপ্য মজুরি পেতে অপেক্ষা করেন মাসের পর মাস। তাই তো নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামার দৃশ্য দেখা যায় হরহামেশায়। দিন শেষে তারাও বাঁচতে চায়, পেতে চায় ন্যায্য মজুরি। এদেশের বেশিরভাগ শ্রমিকরাই জানেন না মে দিবসের মানেটা আসলে কি, কিন্তু তাতেই বা কি আসে যায়। তারা শুধু বোঝেন তাদের 2 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা। তাই তো কত সরকার এলো গেল, কিন্তু এই শ্রমিক ভাই বোনদের দাবিটা পরিষ্কার। তারা শুধু চান তাদের ন্যায্য অধিকার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়ি থাকা ভালো। পুলিশের দুর্নীতি প্রবণতা বন্ধে এমন মন্তব্য করলেন সাবেক আইজিপি নুরুল হুদা। তিনি বলেন, তেলবাজি আর রাজনৈতিক কর্মীর মতো আচরণ করায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশকে ঘুরে দাঁড়াতে পেশাদারিত্ব বজায় রাখতে হবে, বন্ধ করতে হবে রাজনৈতিক লেজুরবৃত্তি ও হস্তক্ষেপ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপল। পুলিশের এই নবযাত্রাকে আমরা নতুনভাবে সামনের দিন। পুলিশের নতুন লোগো দেখা গেল রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে, যেখান থেকে বাদ দেওয়া হয়েছে নৌকার ছবি। সংস্কারের অংশ হিসেবে এমন নানা পরিবর্তন করা হচ্ছে পুলিশে। এই বাহিনীকে কিভাবে আরও জনবান্ধব করা যায় সেজন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে। বক্তারা বলেন, ব্যক্তি স্বার্থে অনেক সময় পুলিশ রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে, যার
খেসারত দিচ্ছে বাহিনীটি। দীর্ঘ সময় যখন একটা অন্যায় আমরা করতে থাকি ওটা কালচারের মধ্যে ঢুকে যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং আমি এই আশঙ্কাটা করি। এবং কালচারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালচার পাল্টাতে সময় নেয়। আমরা ওই লড়াইটা দেখতে চাই, আমরা বাইরে থেকে ফাইট করতে চাই এবং আমরা দেখতে চাই যে আপনারা আসলে এই বাধাটা তৈরি করছেন। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের চিন্তা না করে পুলিশকে দেশ ও জনস্বার্থে কাজ করবার পরামর্শ সাবেক 2 আইজিপির। ঘুষ খাওয়াচ্ছে শ্বশুরবাড়ি থাকা ভালো। ঢাকায় শ্বশুরবাড়ি আছে, এরকম জায়গায় বিয়ে করো, সো দ্যাট ইউ ক্যান স্টে দেয়ার আর কি। তো আমাকে ওই অফিসাররা চলে যাওয়ার পরে এই অভিজ্ঞ অফিসার আমাকে বলছে, স্যার এই অ্যাডভাইস এখন আর দরকার নাই। বলে কেন? বলে স্যার এখন 3-4 বছরেই বাড়ি বানায় ফেলে। এই যে অবস্থা, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। শুধু চাইলে হবে না, পলিটিক্যাল পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না। স্বাধীনতা দিলে স্বাধীনতা ভালো লাগে না, গোলামি করতে খুব ভালো লাগে। অনেক প্রাপ্তি পাওয়া যায়, অনেক লাভবান হওয়া যায়। এই যে মনোবৃত্তি, দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া উচিত। সেবক হয়ে ওঠা কিংবা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 250 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। 4 বছরে এসব শিক্ষার্থীদের মোট 3,17,50,000 টাকার বৃত্তি দেওয়া হবে। ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান AK আজাদ ও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক সানাউল্লাহ শাহিদ, মোহাম্মদ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাস উদ্দিন মোল্লা, খন্দকার সাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান ও মোহাম্মদ রিয়াজুল করিম। বক্তারা বলেন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। খেলার খবর। ভ্যাঙ্কুভারের কাছে 3-1 গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রথম লেগে 2-0 গোলে হারায় 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মায়ামিকে। চেজ স্টেডিয়ামে ম্যাচে রানার দলের সামনে লক্ষ্য ছিল কমপক্ষে 3-0 ব্যবধানে জেতা। সেই মিশনে 9 মিনিটে জর্ডি আলবার গোলে স্বাগতিকরা স্বপ্ন দেখা শুরু করেন, কিন্তু এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাদের। 51 আর 53 মিনিটে 2 গোল দিয়ে কানাডিয়ান ক্লাবকে এগিয়ে নেন ব্রায়ান হোয়াইট এবং প্রেদোভিতে। এরপর 71 মিনিটে সেবাস্তিয়ান বেরহোল্টারের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয়, হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত ইসলামী। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করার ঘোষণা এনসিপি। এবং তেলবাজি আর রাজনৈতিক কর্মীর মতো আচরণ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে। সাবেক আইজিপি নুরুল হুদা। বন্ধ করতে হবে রাজনৈতিক লেজুর বৃত্তি, অভিমত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।